আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর রেজবাউল হাসান। আমারও সর্দি, জ্বর, কাশি, সাথে একটা বড় বিপদ হলো আমার মা, বয়স 70 বছর, মা ডেঙ্গুতে আক্রান্ত, এবং আমার ভাস্তি নুসাইবা 11 বছর বয়স, সেও ডেঙ্গুতে আক্রান্ত। তো মার সিবিসি রিপোর্টটা আমি 3 দিনের মধ্যেই করাই দেখি যে আমাদের ডেঙ্গুতে সবসময় একটা কনসার্ন থাকে যে আমরা সবসময় প্ল্যাটিলেট কাউন্টটা দেখি। অ্যাকচুয়ালি প্ল্যাটিলেট কাউন্টের চেয়েও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইচসিটি বা পিসিভি ভ্যালুটা। কেমন? তো পিসিভি ভ্যালুটা সবসময় মিলায় দেখবো যে ফিমেলের জন্য কত, 36 থেকে 46। তো এটা যদি 20% বেড়ে যাওয়া মানে হলো, পিসিভি হচ্ছে কি, প্যাকড সেল ভলিউম। আসলে ব্লাডের মধ্যে কি থাকে? ব্লাডের মধ্যে থাকে হলো সেল এবং প্লাজমা, তাই না? তো সেল এবং প্লাজমা যখন ব্লাডটাকে নিয়ে একটা সিকন টেস্ট টিউবের মধ্যে নিয়ে 1 ঘন্টার মতো রেখে দেওয়া হয়, নিচের দিকে সেলগুলো জমে যায় এবং উপরের দিকে প্লাজমা আলাদা হয়ে যায়। তো সেই নিচের সেলটা হচ্ছে এইটা। তো এখন চিন্তা করে দেখেন, নিচের যদি এই সেলটা কমে যায় তার মানে কি ব্লাড লস হচ্ছে। আর যদি এই সেলটা বেড়ে যায় প্লাজমার তুলনায়, তাহলে প্লাজমার তুলনায় সেলের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে প্লাজমা লিকেজ হয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে। কেমন? তাহলে প্যাকড সেল ভলিউমটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা জানি যে হ্যাঁ, প্যানসাইটোপেনিয়া হতে পারে, যেমন এই যে প্ল্যাটিলেট কাউন্ট কমবে, ডাব্লিউবিসি কাউন্ট কমবে, এগুলো আবার নির্দিষ্ট টাইম পরে ঠিক হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে। ডেঞ্জারাস পিরিয়ডটা হচ্ছে 5ম থেকে 7ম দিন। আমরা জানি 4র্থ থেকে 7ম দিনে এই প্লেটলেট কাউন্টটা কমতে থাকবে। এটা আবার 7ম দিন পর আবার ঠিক হয়ে যাবে আগের মতো। তাহলে আমাদের ডেঞ্জার সাইনটা সবসময় খেয়াল রাখতে হবে, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ডেঞ্জার সাইনটা খেয়াল করে কখন আমরা পেশেন্টকে ভর্তি করাবো সেটা খেয়াল রাখতে হবে। কেমন? তাহলে পেশেন্টকে কী দেওয়া যাবে না? তো ডেঙ্গু পেশেন্ট যদি পেইন হয়, অনেক পেইন হয়, আমরা জানি যে ব্রেকবোন ফিভার, এটা হাড় ভাঙ্গা পেইনের মতো, এই যে ডেঙ্গু পজিটিভ আছে। আচ্ছা, তো হাড় ভাঙ্গা পেইন বা ব্রেকবোন ফিভারের মতো হয়। এখানে আমরা কি দিতে পারবো না। এখানে যেমন হাইপোটেনশন থাকার কারণে পেশেন্টের তো প্রেশার কম থাকে, এই জন্য তাকে ডাইউরেটিক দেওয়া যাবে না, এনএসআইডি দেওয়া যাবে না, বা পেইন কিলার কখনোই দেওয়া যাবে না। শুধুমাত্র নাপাই ইন্ডিকেটেড, নাপা দিতে হবে। অ্যান্টিবায়োটিকও দেওয়া যাবে না, কারণ এটা ভাইরাল ফিভার, এই জন্য অ্যান্টিবায়োটিক দিব না। তারপরে কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন পেনিসিলিন, সেফলোস্পোরিন, সালফোনামাইড, রিফাম্পিসিন, এগুলো প্লেটলেট বরং আরও কমায়। ডেঙ্গুতে প্লাজমা লিকেজ কীভাবে বুঝবো, বাসায় কীভাবে বুঝবো, এটা গুরুত্বপূর্ণ। আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওয়ার্নিং সাইনগুলো নিয়ে আলোচনা করব। প্লাজমা লিকেজ হচ্ছে কি না, এইচসিটি কাউন্ট থেকে বুঝবো কিভাবে। যদি প্যাকড সেল ভলিউম এটা যদি 20% বেড়ে যায় এই লেভেল থেকে, তাহলে আমরা প্যাকড সেল বলবো যে প্লাজমা লিকেজ হচ্ছে। ওকে, তাহলে ডেঙ্গুতে আমরা কিভাবে বুঝবো যে প্লাজমা লিকেজ হচ্ছে কিনা, বাসায় কিভাবে বুঝবো? তাহলে প্লাজমা লিকেজ বাসায় কিভাবে বুঝবো? বাসায় আমরা রোগীকে একটা নির্দিষ্ট বোতলে করে পানি খাওয়াবো। ধরেন 2 লিটার বা 2 লিটার বোতল, 2 লিটার বা 2.5 লিটারের বোতলে পানি খাওয়াইলাম, আর এটা গেল ইনপুট। তাহলে এটা রোগী খাইলো। আবার কি রসালো ফল টল খাওয়াচ্ছি, আইডিয়া করে নিব যে সে রোগী ধরেন 3 লিটার ইনপুট নিল, তাহলে প্রস্রাবটা ধরে রাখতে হবে। প্রস্রাবটা ওইরকম একটা মগে দাগ দিয়ে অথবা একটা বোতলে দাগ দিয়ে রেখে দিয়ে প্রস্রাবটা ধরে রাখলে সারাদিন। ডেঞ্জার সাইনটা হচ্ছে এই যে জ্বর হচ্ছে আপনার প্রথম থেকে 3-4 দিনের মধ্যে জ্বরটা পড়ে যায়। আর জ্বর যেদিন পড়ে যায় ডেঙ্গু সেদিন থেকে খারাপ হয়। কেমন? তাহলে এই 4 থেকে 7, 4র্থ থেকে 7ম বা 8ম দিন, এই 72 ঘন্টা হলো ডেঞ্জার পিরিয়ড একটা ডেঙ্গু পেশেন্টের জন্য। এই 72 ঘন্টা একটু খুব ভালোভাবে মনিটরিং করলেই হয় পেশেন্টকে। তো আমি 3 লিটার ফ্লুইড খাওয়াইলাম, আর ইউরিনটা ধরে দেখলাম যে 3 লিটার বা 2.5 লিটার বা 3 লিটারের কাছাকাছি পাচ্ছি, তাহলে পেশেন্ট ঠিক আছে।
যদি দেখি আমি ইউরিনের পরিমাণ অনেক বেড়ে গেছে, আমি 3 লিটার খাওয়াচ্ছি, বের হচ্ছে 4 লিটার, 4.5 লিটার, 5 লিটার, তার মানে প্লাজমা লিকেজ হচ্ছে। এই পেশেন্টকে কখনো বাসায় রাখা যাবে না, দ্রুত হসপিটালে নিতে হবে। আরেকটা তাহলে এটা গেল। আবার প্রস্রাব আরেকটা কি ডেঞ্জার সাইনগুলো একটু যদি দেখি আমরা, ডেঞ্জার সাইনের মধ্যে যেমন অ্যাবডোমিনাল পেইন, প্রচণ্ড পেট ব্যথা, পেটে ডান পাশে লিভার বড় হয়, হ্যাঁ হেপাটোমেগালি হয়, তো লিভার বড় হয়ে ওই জায়গায় চাকা হয়ে গেছে, ওইটাও খেয়াল রাখা, তাহলে এটা ডেঞ্জার সাইন। তারপর ইনট্রাক্টেবল ভমিটিং, খাইতে পারতেছে না, বমি করতেছে, প্রচণ্ড বমি। হাইপোভলিমিক শক, প্রেশারটা অনেক কমে গেছে, পালস অনেক বেড়ে গেছে, হাত পা ছেড়ে দিচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। ব্লিডিং টেন্ডেন্সি, দাঁতের মাড়ি দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে, মাসিকের রাস্তা দিয়ে, নাক দিয়ে রক্ত আসা, তাহলে এগুলো হলো ডেঞ্জার সাইন, মাস্ট বি তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। কেমন? তাহলে ডেঞ্জার টাইমটা আমরা বুঝলাম কবে? 4র্থ থেকে 7ম দিন প্লাটিলেট কাউন্ট কমতে থাকে, 7ম দিনের পর এমনিই বাড়তে থাকে। এখানে পেঁপে পাতা তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে না। তাহলে আরেকটা জিনিস হলো সিবিসিটা প্রত্যেক দিন করতে হবে। সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি মনে রাখবেন। সিবিসি টেস্টটা করার জন্য আপনারা আশেপাশে যদি কোনো ভালো ডায়াগনস্টিক সেন্টার থাকে সেখানে যাবেন, গিয়ে কথা বললেই ওখানে যে প্যাথোলজি বিভাগে যে টেকনিশিয়ানরা থাকে বা টেকনোলজিস্টরা থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করলেও তারা 300-400 বা কেউ 500, দূরত্ব বেশি হলে 500 টাকা বিনিময়ে তারা স্যাম্পলটা এসে কালেক্ট করে নিয়ে যায় বাসার থেকে। এটা একটু সুন্দর করে আপনাদেরকে কথা বললেই হবে। বয়স্ক মানুষ হলে বারবার নিয়ে যাওয়া অসুবিধা। আর ডেঞ্জার সাইন থাকলে তো অবশ্যই হাসপাতালে নেবেনই। আবার বাচ্চাদের ক্ষেত্রেও বারবার নিয়ে যাওয়া, একটা অসুস্থ মানুষকে বাসা থেকে নামিয়ে নিয়ে যাওয়া, নিয়ে আসা যে খরচটা হবে, এটা দিয়ে আপনি বরং ইয়াই করতে পারবেন, ওই প্যাথোলজি বিভাগ থেকে টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান এনে ব্লাডটা কালেক্ট করে নিয়ে গিয়ে ওখানে রিপোর্টটা ওরা সুন্দর করে দিয়ে দিবে। তো এটা করা যেতে পারে। আর ডেঞ্জার সাইনগুলো যেগুলো বললাম এগুলো মাথায় রাখবেন। অ্যাবডোমিনাল পেইন, পেটে পানি আসা, তারপরে বমি, প্রেশার কমে যাওয়া, পালস বেড়ে যাওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ব্লিডিং টেন্ডেন্সি, নাক দিয়ে, মুখ দিয়ে, দাঁতের মাড়ি দিয়ে, পায়খানা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে, এগুলো দিয়ে যদি ব্লাড আসে তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে, এর কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম। সবাই আমার ভাস্তির জন্য, আমার মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি দাও, হাই দাও, তুমি তো ভালো আছো আলহামদুলিল্লাহ। সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।